1 ঘন্টা থেকে খাবারের দোকান খুঁজি, দোকান ঠিকই আছে কিন্তু মন মতো খাবার পাই নাই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আসলে হচ্ছে আগের ঈদগুলার মতন এখন হচ্ছে আর আনন্দ হয় না। তো দেখতে দেখতে হচ্ছে মানে ঈদ উল ফিতর যেতে না যেতে হচ্ছে ঈদ উল আজহা চলে আসছে আমাদের মাঝে। তারপরে হচ্ছে বাচ্চা টাচ্চা আছে, এখন হচ্ছে আমরা মা হয়ে গেছি, বড় হয়ে গেছি, আর নিজেদের মধ্যে হচ্ছে তেমন আনন্দটাই এখন আর নেই। আসলে সময়ের সাথে সাথে হচ্ছে অনেক কিছুর পরিবর্তন হয়। আপনাদের ভাইয়াকে বললাম এবার আর শপিং করা লাগবে না, গত ঈদে যা কিনছি তাই তো হবে, কারণ কোথাও যাওয়া হয়নি রোজার ঈদে। কোথায় যাব এখানে যখন আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, তার জন্য কোথাও যাওয়া হয় না, বাসাও থাকা হয়। তো মনে মনে ভাবলাম যে না, এবার হচ্ছে ঈদ শপিং না করলেই চলবে। তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া কী করবে, বেচারার মন তো আর মানে না। আসলে স্বামীরাই হচ্ছে ওরকম, জামাইরা হচ্ছে এরকম, তারা সব সময় চায় নিজেরা পড়ুক আর না পড়ুক হচ্ছে নিজের ফ্যামিলিকে ঠিক রাখার জন্য সব সময় চেষ্টা করে। নিজের মা বাবা ভাই বোনদেরকে, বউকে, বাচ্চাদেরকে সব সময় খুশি রাখতে চায়। তারা হচ্ছে নিজের সব কিছু বিসর্জন দিয়ে হচ্ছে সব সময় চেষ্টা করে সব কিছুর বিনিময়ে নিজের ফ্যামিলিগুলো যেন ভালো থাকুক, আপন মানুষগুলো যেন ভালো থাকুক, ভালো কাটুক তাদের দিনগুলো। তো আপনাদের ভাইয়া হচ্ছে কোনোভাবে হচ্ছে মানলো না, পরে হচ্ছে আজকে বেরিয়ে নিয়ে গেল, হয় চলো তুমি না কিনলে না কিনো, আমার বাচ্চাদেরকে আমি কিনে দেব। আসলে কি তাই, যে আমি না কিনবো বললেই কি আসলে কিনা হয় না? যতই বলি না কেন কিন্তু ঠিকই কিনতে হবে বাধ্য হয়ে। তো চলে গেছিলাম আমরা হচ্ছে মিনা বাজারে, সকিনা সহ গেছিলাম, আর হচ্ছে আমার এক আপু ছিল। তো মিনা বাজারে চলে গেছিলাম এবার ঈদের শপিং করার জন্য। আসলে ওখানে গিয়ে হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড় পাইনি, আর আমরা হচ্ছে অনেক কাপড় চোপড় দেখতেছিলাম, কারণ হচ্ছে যেই কাপড়গুলো দেখতেছিলাম এগুলো হচ্ছে রেডি করা ঠিক আছে কিন্তু সব কিছু মিলিয়ে হচ্ছে না। আর এখানে হচ্ছে আনরেডি কাপড় কিনলে হচ্ছে মানে কিনা থেকে সেলাইয়ের দামটা অনেক বেশি পড়ে যায়। এর জন্য চেষ্টা করছিলাম, আমরা একটু লেটও যখন হয়ে গেছে, কারণ হচ্ছে প্রথমত হচ্ছে মানে ঈদ শপিং না করার যখন প্ল্যান ছিল আমার, তো মনে মনে ভাবলাম যে না, দরকার নেই। তো এখন যখন নিতেছি আর মাত্র 3 দিন সময় আছে, এরপরে হচ্ছে এখন রেডি করায় নিতে হবে। তো অনেক দোকান ঘুরতে ঘুরতে হচ্ছে, পরে হচ্ছে একটা দোকানে গেলাম। তো গিয়ে হচ্ছে পছন্দ হয়ে গেছে অনেকগুলা জামা। তো কোনটা নিছি এখন নাই বলি, ঈদের সারপ্রাইজ থেকে যাবে। তো এক দোকান থেকে হচ্ছে নিয়ে নিছি, আর হচ্ছে যেখানে গেছিলাম ওখানে হচ্ছে আমার বাচ্চাদের কোনো সাইজ ছিল না, আমার মেয়ের। তা আমি নিলাম, আপু নিল, আর হচ্ছে সকিনার জন্য আনলাম। তো সব কিছু মিলিয়ে হচ্ছে প্রায় অনেক বেশি রাত হয়ে গেছিল, কারণ আমরা যাইতে যাইতে হচ্ছে প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল, কারণ ওখান হচ্ছে ঈদের শপিংয়ের জন্য মিনা বাজারে হচ্ছে প্রচণ্ড পরিমাণ জ্যাম। যেতে যেতে হচ্ছে প্রায় 9টা বেজে গেছিলো, তার 2-1 দোকান ঘুরতে ঘুরতে হচ্ছে প্রায় আপনার 11টার উপরে বেজে গেল। তো সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছিল, বাসায় চলে আসতেছিলাম। এরপরে হচ্ছে দেখেন রাস্তার মাঝে হচ্ছে ময়লা ফেলতেছিল, ময়লার গাড়ি নিয়ে হচ্ছে কি একটা জ্যাম, প্রায় বাসায় আস্তে আস্তে হচ্ছে 2টা হয়ে গেছে। অত পরিমাণ জ্যাম ছিল, মনে মনে ভাবলাম যে না, জ্যাম একটু কম হবে। তো আমরা হচ্ছে একটু আবার খাওয়া দাওয়া করছিলাম, এরপরে হচ্ছে আরও একটা দোকানে ঢুকে হচ্ছে আমাদের আর একটা ছোটো বোন আছে, ওর জন্য কিছু কেনাকাটা করতেছিলাম। আসলে ও যায়নি, ও খুব বেশি অসুস্থ আছে, এর জন্য যায়নি। কিন্তু ওর পছন্দ মতো জামা খোঁজা ও ট্রাফ, কারণ হচ্ছে আরেকজনের কাপড় হচ্ছে আরেকজনে আনা, এটা একটা বড় অসুবিধা। কারণ হচ্ছে তার পছন্দ হবে কিনা, তার মন মতো হবে কিনা। এর জন্য আমি হচ্ছে কখনোই হচ্ছে মানুষের জন্য কাপড় কিনি না, কারণ হচ্ছে তার পছন্দ হবে কিনা। তারপরে আপনাদের ভাইয়া হচ্ছে দায়িত্ব নিয়ে হচ্ছে সে কিনে আনলো। তো এই হচ্ছে বাসায় চলে আসলাম প্রায় 2টা, খুব ক্লান্ত, আর বাচ্চারা তো ঘুমের জন্য প্রায় পাগল হয়ে গেছে।
এই যে শপিং করে নিয়ে আসলাম অনেকগুলা জামা, কিন্তু কার কোনটা বলবো না, পরে না বলি, এটা সারপ্রাইজ থেকে যাক। তো সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।